নর্মদার পাট পরিক্রমা করতে করতে মায়ের কৃপায় ত্রিকুটি মণ্ডলের শুদ্ধ চৈতন্য ধারা সোহম সোহম নাদ আমাদের কাছে প্রকটিত হয়েছে। তাই আমরা অন্নময় কোষের বিলয় ঘটিয়ে মনোময় প্রাণময় বিজ্ঞানময় কোষকে অতিক্রম করে একেবারে আনন্দময় কোষের আনন্দ রাজ্যে বিচরণ করছি। তাই সুরত নীরত মন পবন পর সোহং সোহং হয়ে, অর্থাৎ যে চিতিশক্তি সুরত নামে পরিচিত তা অসাধারণ প্রজ্ঞার প্রকাশ ঘটিয়েছে, আমাদের মধ্যে অসাধারণ দৃষ্টির বোধন ঘটেছে। চৈতন্য জড়িত এই প্রজ্ঞা দৃষ্টির নাম হলো নিরত। সুরত ও নিরত বায়ু ভরে ছুটে চলেছে, আমাদেরকে টেনে নিয়ে চলেছে ওপরের দিকে। এই সীমা অসীমের লুকোচুরি খেলায় প্রবাসের দুঃখ দূর করার জন্য সীমার মধ্যে অসীমের আনাগোনার স্বাদ অনুভব করছি। একথা বলে রাখা ভালো, অর্থাৎ জেনে রাখা আমাদের ভালো যে রোমে রোমে যখন সোহং ধ্বনি অবিচ্ছেদে প্রকট হতে থাকবে, তখন বুঝতে হবে যে সোহং মণ্ডলে আমাদের স্থিতিলাভ ঘটেছে। সুমিরান তবহি জানি জব রোম রোম ধ্বনি হয়ে। এ কথা আমার কথা নয়, মহাত্মাদের কথা। তাই এখন আপনি শুনছেন তপভূমি নর্মদা, এ কথাটি বলাও এখন কেমন বিড়ম্বনা মনে হচ্ছে। আমরা এখন অমৃতের সন্ধানে ছুটে চলেছি। সোহং ধুনে মন প্রাণ তন্ময় হয়ে গেলেই রারঙ্কার রারঙ্কার ধুনে তোমার সমগ্র মস্তিষ্ক কোষ হতে অমৃতের ধারা, সব ভুলানো, সব ডুবানো, সব চুবানো, সব মাতানো মাধুর্য রসে তুমি যখন মাতাল হয়ে যাবে, তখন অষ্টদল কমলের সন্ধান পাবে। তা সত্যই প্রকট হয়ে উঠবে। তা প্রকট হবে দক্ষিণ দিকের মস্তিষ্ক কোষে। সেই সময় শেষবারের মতো তোমাকে আর একবার হুঁশিয়ার থাকতে হবে, কারণ বাম দিকে তখনও নেগেটিভ পাওয়ার অর্থাৎ কালের ধুন তোমাকে নিচে টেনে নামাবার চেষ্টা করবে। তুমি যদি কাল শক্তির ওই বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারো, তবে অষ্টদল কমলের পথ ধরে তুমি পৌঁছে যাবে সচখণ্ডে, অর্থাৎ নির্মল চৈতন্য দেশের মূল কেন্দ্রে। অষ্টকমলদল শূন্য হই বাহার ভीतर শূন্য, रोम रोम में शून्य হই যাহা কাল কি ধুন্য। অষ্টদল কমলের কোরকে যে শূন্যস্থান, সেখানে কালের কোনো কারসাজি খাটে না। এই হলো মোটামুটি ভাবার্থ। ওই মহান মুক্তি ও আনন্দের পথ সম্পূর্ণ অনুভবগম্য। এইসব গূঢ় রহস্য ব্যাখ্যার বিষয় নয়, কেবল অনুভূতির। এই বলে গিরনারি বাবা নীরব হলেন। আমি তাকে পুনরায় প্রশ্ন করলাম, অষ্টদল কমল শব্দটি সাধারণ অর্থ তো বুঝি, এখানে সন্তদের পরিভাষায় নিশ্চয়ই আরও কোনো গভীর অর্থ আছে। দয়া করে আমাকে তা আরও একটু খোলসা করে বলুন। গিরনারি বাবা হেসে বলতে লাগলেন, ঠিকই ধরেছেন আপনি। নাদ সাধনায় নাদানুসন্ধান শুধু দক্ষিণ কর্ণ টিপে গুরুকৃপায় প্রকটিত নিরন্তর শুধু শব্দশ্রবণ নয়, সেই প্রকটিত ধুনে নিজের জীব চেতনাকে একীভূত করে ক্রমাগত ঊর্ধ্বতর লোকে যাওয়াও নয়। তাতে সিদ্ধির পথে অনেক বিড়ম্বনা থাকে। তার ফলে সৎপুরুষের সঙ্গে তদ্যাত্মতা অর্থাৎ তদ আত্মতা লাভ করতে 4 জন্ম পর্যন্ত লেগে যেতে পারে। যেমন একজন সন্ত বলেছেন, পহলে জন্ম মে গুরু ভক্তি কর, दूसरा जन्म में नाम, तेसरा जन्म में निज घर बासा, चौथा নিজ ধাম। অর্থাৎ এক জন্ম গুরুভক্তিতে কেটে যেতে পারে,
দ্বিতীয় জন্ম তার নাম বা ধুন দক্ষিণ কর্ণকুহরে জাগতে পারে। আর সন্তদের পরিভাষায় ভ্রমর গুহা শব্দে যা বোঝানো হয় তা প্রকৃতপক্ষে দৃশ্য সেখানে কিছুই নাই, বস্তুত তা শূন্যস্থান, তাই একে গুফা বা গুহা বলা হয়। সেখান হতেই নাদযোগী বিশুদ্ধ শব্দ শুনতে পান। ভ্রমর গুহার শব্দধারাই নির্মল চৈতন্য দেশের তান। ওই তানের প্রভাবে সত্য রাজ্যে প্রবেশের পথ উন্মুক্ত হয়ে থাকে। শূন্যমণ্ডল হতে যে শব্দ শ্রুতিগোচর হয় এবং যাকে শব্দের আলোয় বলে বর্ণনা করা হয় তা ব্রহ্মাণ্ডের অতীত ভ্রমর গুহারই অন্তর্গত। সুরত নিরত মন ও প্রাণ, এই চারটির একাগ্রতা, অর্থাৎ সুরত নিরত মন ও প্রাণ, এই চারের একাগ্রতা হলে শব্দ শ্রুতিগোচর হয়। সন্তগণ বলেন, ধ্বনি হতে শব্দের উৎপত্তি হয় এবং পুনরায় ধ্বনিতেই শব্দ লীন হয়। সদ্গুরু অথবা সৎপুরুষের সাকার রূপেই তাঁদের মতে ধ্বনি। একথা সবাই জানেন। দুইটি শ্বাসের পরস্পর আঘাতে শব্দের অভিব্যক্তি হয় এবং একাগ্রতার ফলেই তা শ্রুত হয়। দক্ষিণ দিকের অন্তঃকর্ণে নিরন্তর শব্দ শ্রবণের ফলে মন নিয়ন্ত্রিত হয় এবং নিজেকে সৎপুরুষে নিমগ্ন করা যায়, অর্থাৎ সৎপুরুষের মধ্যে নিজের এই দেহ মন আত্মাকে নিমগ্ন করা যায়। সদ্গুরু প্রদর্শিত পথে নাদানুসন্ধানের ফলে ভিতরে যে শব্দ ধারা প্রকট হয় তা উচ্চারণ করা যায় না, তাই এই ধরনের শব্দ সাধনাকে অজপা জপ বলা হয়। শূন্য হতে উদ্ভূত বলে একে অনাহত নাদ সাধনা বলেও অভিহিত করা হয়। দক্ষিণ কর্ণ টিপে মনকে একাগ্র করলে যে শব্দের ধারা শ্রুতিগোচর হয় তা চৈতন্যমণ্ডলের বিভিন্ন স্তর হতে আসতে পারে। অণ্ড, ব্রহ্মাণ্ড, নিরঞ্জন ভূমি, ত্রিকুটি, দশম দুয়ার প্রভৃতি যে কোনো ঘাট বা রিজিয়ন থেকেও আসতে পারে এবং এক এক ঘাটেই এক জন্ম দুজন্মও কেটে যেতে পারে। কিন্তু সদ্গুরুর সাধন প্রভাবে ভ্রমর গুহা হতে নির্গত শব্দধারার সঙ্গে যুক্ত হয়ে ডাইরেক্ট নির্মল চৈতন্য দেশের অমৃত ধারার সঙ্গে যুক্ত হতে হলে অষ্টদল কমল ভেদ করে যেতে হয়। ওই ধারা সাধককে আকর্ষণ করে সোজাসুজি অলখ অগম লোকে নিয়ে চলে। কান টেপার পথ নয়, অষ্টদল কমল ভেদের পথই অমোঘ ও ধ্রুব। এখন বলবো অষ্টদল কমল কি। আপনার এই প্রশ্নের উত্তরে জানাচ্ছি, মানুষের প্রতিটি চক্ষুতে 4টি অবয়ব আছে। 2টি চক্ষুতে তাহলে 8টি অবয়ব। এই 8টির সমষ্টিকে অষ্টদল কমল বলে, কারণ প্রত্যেকটি অবয়বই কমলের এক একটি দলস্বরূপ। 4টি অবয়বের অর্থ প্রতি চক্ষুতে যে 4টি অংশ রয়েছে সেগুলি হলো যথাক্রমে চক্ষুর উজ্জ্বল তারা প্রথম, দ্বিতীয় হলো তার অন্তঃস্থিত নর্তনকারী অপেক্ষাকৃত কম কালো বর্ণের পুত্তলি, তৃতীয় কি না কেন্দ্রস্থিত তারকাবৎ ছোট্ট পুত্তলি, এবং চতুর্থ ওই তারকার অন্তঃস্থিত সূচি ছিদ্রের মতো অত্যুজ্জ্বল সূক্ষ্মবিন্দু, যার নামান্তর অগ্রনখ বা সূচি। এই মোট 4টি হলো। আর 2 চোখে এইভাবে 4টি অবয়ব বা দল আছে। সন্তগণ বলেন, এই যে অগ্রনখের কথা বলা হলো তাই অগ্রদৃষ্টি। সুরত
বা আত্মচৈতন্যের ধারা অর্থাৎ চিতিশক্তি অগ্রদৃষ্টি বা অগ্রনখ রূপে পরিণত হয়ে অষ্টদল কমলকে ভেদ করে তখন ইড়া, পিঙ্গলা, সুষুম্না প্রভৃতির বিভিন্ন ধারা ত্রিবেণী সঙ্গমে একাকার হয়ে যায়। একাগ্রতা এবং গুরুকৃপার প্রভাবে সুরতকে অগ্রনখের ভিতর দিয়ে আরও ভিতর দিকে প্রেরণ করতে হয়। যে প্রক্রিয়ার দ্বারা তা সম্ভব হয় তার নাম উন্মনি মুদ্রা। যোগশাস্ত্রে বিশেষত হঠযোগ ও রাজযোগে যে উন্মনি মুদ্রার নাম শোনা যায়, অষ্টদল কমল ভেদের উন্মনি মুদ্রা তা হতে সম্পূর্ণ পৃথক। আমরা দীর্ঘকাল ধরে নাদ সাধনায় ব্যাপৃত থাকলেও অষ্টদল কমল ভেদের পথ এখনও গুরুজির কাছ থেকে পাইনি। এই পথ পেলে ভ্রমর গুফা হতে নির্গত শব্দধারার সঙ্গে যুক্ত হলে আমরা সঙ্গে সঙ্গে ওপর মণ্ডলে চলে যেতে পারতাম। এই জন্য নাদ সাধনার এই বিশেষ পদ্ধতিকে বিহঙ্গম যোগও বলা হয়। একটা বিহঙ্গম অর্থাৎ পাখি যেমন এই দেখছি মাটির ওপরে বা কোনো গাছের ওপর উড়ে বেড়াচ্ছে, অকস্মাৎ সে যেমন ডানা মেলে শোঁ শোঁ শব্দে ঊর্ধ্বাকাশে উড়ে যেতে পারে, তেমনি আমাদের আত্মাও ভ্রমর গুফার শব্দধারার সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অলক্ষ অগম লোকে সাচখণ্ডে পরব্রহ্মভূমিতে টানা হয়ে যায়। এমন সময় মহাত্মা কৃপানাথের গুহার পশ্চিম দিক হতে টং করে ঘড়ির একটা আওয়াজ ভেসে এলো। তাই শুনে গিরনারি বাবা চঞ্চল হয়ে উঠলেন। ধন সদ্গুরু জয় শ্মশানেশ্বর বলে নিজের কুটিরে ঢুকে একটা বড় তামার কলসি নিয়ে গেটের দিকে ত্রস্ত ব্যস্ত হয়ে হাঁটতে লাগলেন। তার দেখা দেখি অপর দুজন নাগাও কলসি হাতে ছুটতে লাগলেন। আমি রঞ্জনকে বললাম, চলো আমরাও আমাদের কমণ্ডলু নিয়ে শ্মশানেশ্বর মহাদেবের কাছে যাই। ওরা বোধহয় কালকের মতো মহাদেবের কুণ্ড হতে দুগ্ধ প্রসাদ আনতে ছুটছেন। দুজনেই কমণ্ডলু হাতে দ্রুত পদে হাঁটতে লাগলাম। দেবকাঞ্চন ফুলের ঝাড়ের কাছ দিয়ে যেতে যেতে দেখলাম গিরনারি বাবা এবং অপর দুই সাথী সাষ্টাঙ্গে নত হয়ে পড়ে আছেন। রঞ্জন সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণত হলো। আমি টিপিক্যাল বাঙালির মতো সাষ্টাঙ্গ হওয়ার পূর্বে ঝোপের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম ঠিক গতকালকার বন্য মহিষীর মতো আজ শ্বেতবর্ণের এক বিশাল গাভী, বৃহদাকারের ভাগলপুরী গাভীর মতো, যার কলেবর, একটি ঠ্যাং শ্মশানেশ্বর মহাদেবের লিঙ্গের গায়ে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার বাঁটগুলি থেকে অঝরে ঝরে পড়ছে দুধ। শিবলিঙ্গকে প্লাবিত করে গড়িয়ে চলেছে পাথরের কুণ্ডে। গাভী মাতার দুগ্ধদান শেষ হলে কালকের বন্য মহিষটির মতোই শ্মশানেশ্বরকে প্রদক্ষিণ করে ধীরে ধীরে হেঁটে যেতে লাগলো পাহাড়ের ওপরের দিকে। কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে গেল বনান্তরালে। প্রণামান্তে আমরা দেবকাঞ্চন ফুল ঝাড়ের আড়াল পেরিয়ে শ্মশানেশ্বরকে আবার প্রণাম করলাম। যে যার কমণ্ডলুতে কুণ্ড হতে দুগ্ধ ভরে মাঠের ওপর দিয়ে হেঁটে ফিরতে লাগলাম গুহাশ্রমের পথে। একসঙ্গে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞাসা করলাম গিরনারি বাবাকে, আজ কৃপা করে আমাকে যে অপূর্ব শব্দ সাধন রহস্য শোনালেন, আমি ওই শব্দ সাধন প্রণালী আপনাদের গুরু মহারাজজির কাছে প্রার্থনা করলে উনি কি তা আমাকে দেবেন? উনকা মর্জি, তবে আমার মনে হয় উনি আপনাকে এই পথের কথা কদাচ বলবেন না। আপনাকে উনি বৈদিক হংসযোগের কথাই বলবেন।
তা না হলে আপনাকে হংসযোগের মূল পুঁথিটি দিতেন না। শুনেছি এই কোটেশ্বর পীঠের আদি গুরু মহাত্মা তুঙ্গনাথ একসময় যখন সমাধিস্থ ছিলেন, সেই সময় কোনো দিব্য পুরুষ তাঁর কাছে আবির্ভূত হয়ে ওই রুদ্র হৃদয় উপনিষদটি দিয়ে যান। মহাত্মা তুঙ্গনাথজি হতে আমাদের গুরু মহারাজ এই আমাদের পঞ্চম পিঢ়ি। প্রায় ১৫০০ বছর ধরে ওই পুঁথি গুরু পরম্পরা সযত্নে অত্যন্ত সংগোপনে রক্ষিত ছিল। আপনার অপার সৌভাগ্য যে এতদিন পরে ওই মহাগ্রন্থ আপনার মতো একজন বহিরাগতের করতলগত হলো, বিনা চেষ্টায়, বিনা প্রার্থনায়। গুরুজি জেনে শুনেই এ কাজ করেছেন। নিশ্চয়ই এর মধ্যে তাঁর কোনো গূঢ় উদ্দেশ্য আছে। কথা বলতে বলতে আমরা গৃহাশ্রমের ফাটকে পৌঁছে গেলাম। দেখলাম কালকের মতোই ৩ জন নাগা খাঁড়া আর ত্রিশূল হস্তে পাহারা দিচ্ছেন। আমরা ভিতরে ঢুকে দুগ্ধ প্রসাদী পাওয়ার পর মতি শঙ্খের আওয়াজের দিকে কান পেতে বসে রইলাম। গিরনারি বাবা আজ তাঁর কুঠিয়াতে ঢোকার আগে আমাকে অ্যালার্ট করে দিলেন, খবরদার, ঘুমোবেন না যেন, যে কোনো সময় গুরুজির ডাক আসতে পারে। আজ তবে এ পর্যন্তই থাক, পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। যারা শুনছেন নতুন, এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, এই অমৃত কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই অমৃত পথের সঙ্গী হন। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন তপভূমি নর্মদা।